হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? কম্পিউটারের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য দক্ষ প্রোগ্রামাররা বিভিন্ন ধরনের প্রোগ্রাম তৈরি করেন, আর এসব প্রোগ্রাম লেখার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। এটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? আমরা যে ভাষায় কথা বলি সেই ধরনের ল্যাঙ্গুয়েজ না, এটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রের মতো কম্পিউটারও অসংখ্য লজিক গেট এর সমন্বয়ে গঠিত। দুটো লজিকের উপর ভিত্তি করে তৈরি হয়েছে বাইনারি পদ্ধতি। আমরা যেমন ডেসিমাল পদ্ধতি গণনার কাজে ব্যবহার করে থাকি, অর্থাৎ ডেসিমাল পদ্ধতিতে 10টা সংখ্যা রয়েছে 0 থেকে 9 পর্যন্ত, এবং আমরা এই দশমিক পদ্ধতিতেই সব গণনা করে থাকি, এবং কম্পিউটার বাইনারি পদ্ধতিতে সব কিছু করে থাকে। বাইনারি পদ্ধতিতে 2টা সংখ্যা থাকে 0 এবং 1। এটা একটা লজিক গেটের উপরে নির্ভর করে, অর্থাৎ বিদ্যুৎ নিয়ে মূলত এই লজিক গেটটা তৈরি। যদি বিদ্যুৎ থাকে তাহলে সে নির্দেশ করে 1, যেখানে বিদ্যুৎ নাই সেটাকে নির্দেশ করে 0। এভাবে এই লজিক গেটের মাধ্যমে মূলত ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়। কম্পিউটারে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেমন ভিজুয়াল বেসিক, সি++, জাভা স্ক্রিপ্ট, এগুলো এক একটা ল্যাঙ্গুয়েজ। এবং ওয়েব পেজের জগতে সবচেয়ে জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ হচ্ছে পিএইচপি। পিএইচপির মাধ্যমেই মূলত ডাইনামিক ওয়েব পেজগুলো তৈরি করা হয়। ল্যাঙ্গুয়েজটা মূলত বিভিন্ন ধরনের এলিমেন্ট নিয়ে গঠিত। আমরা যখন বাংলা এবং ইংরেজি ভাষা চর্চা করি তখন আমরা কিছু নিয়ম ফলো করি। এগুলো হচ্ছে ব্যাকরণ। যেমন ইংলিশের ক্ষেত্রে রয়েছে টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ। ঠিক বাংলার ক্ষেত্রে সেরকম রয়েছে বাক্য, কাল, বিভিন্ন ধরনের স্ট্রাকচার রয়েছে, যার বাইরে যে আমরা কথা বলতে পারি না, কথা বললে ভুল হয়। যেমন একটা বাক্যের মধ্যের শব্দগুলোকে যদি উল্টাপাল্টা সাজায় তাহলে সে বাক্যটা পরিপূর্ণতা পায় না। যেমন আমি যদি বলি আমি এখন অফিসে যাব, এটাকে যদি আমি উল্টিয়ে এক ওয়ার্ডের জায়গায় আর এক ওয়ার্ড লিখি, আর এক ওয়ার্ডের জায়গায় আর এক ওয়ার্ড লিখি, তাহলে সেটা পরিপূর্ণতা আসবে না। এখানে কম্পিউটার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও এরকম কিছু ব্যাকরণের মতো রয়েছে। এখানে দেখতে পাচ্ছি 5টা এলিমেন্টের নাম রয়েছে। ভেরিয়েবল একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট। ভেরিয়েবলকে ডিফাইন করার জন্য অপারেটর ব্যবহার করা হয়। আবার বিভিন্ন লজিকের ক্ষেত্রে অপারেটর ব্যবহার করা হয়। তারপর রয়েছে স্টেটমেন্টস, যেমন লুপ স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট, এগুলো। তারপর রয়েছে ফাংশন। ফাংশনের 2টা অংশ রয়েছে, একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, যেটা ওয়েব ল্যাঙ্গুয়েজের মধ্যে দেয়া থাকে, আর আরেকটা রয়েছে ইউজার ডিফাইন্ড ফাংশন, ইউজাররা তৈরি করে নেয় নিজেদের মতো করে। আবার রয়েছে অ্যারো। এগুলোর মাধ্যমেই মূলত একটা ল্যাঙ্গুয়েজ পরিপূর্ণতা লাভ করে। এবং যেহেতু কোন একটা ল্যাঙ্গুয়েজের মূল এলিমেন্টগুলো এগুলা, তাই প্রথমে কোনো একটা ল্যাঙ্গুয়েজকে শিখতে গেলে এই এলিমেন্টগুলোকে ভালোভাবে রপ্ত করতে হবে, তাহলেই এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বিভিন্ন কাজ সহজে করা সম্ভব। আর এ কারণেই আমি প্রথমে পিএইচপি ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে শেখানোর চেষ্টা করেছি, তারপর আমি এর বাস্তব প্রয়োগগুলো দেখিয়েছি।